এত টুকরো কাপড় দিয়ে আমি এতটা সুন্দর একটা লাটকান করতে পারবো ভাবিনি। তো এটা আমি কি করে বানিয়েছি না দেখলে মিস করে যাবেন। খুবই সুন্দর আর সহজ প্রসেসে দেখাচ্ছি। তো তার জন্য একটা পেপার নিয়েছি, পেপারে আমি একটা লাভ শেপ আকৃতি দিয়ে নিচ্ছি। সেটা একটু কি করে দেখুন, একটা চৌকো করে নিয়েছি। সেই চৌকোর মিডিলে আমি একটা নির্দিষ্ট মাপ রেখেছি, যে যতটা বড় করতে পারেন। আমি দাগে দাগে আমি এটাকে কেটে নিয়ে দেখুন কত সুন্দরভাবে একটা লাভ শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকেই দেখুন কাপড়ের ওপর বসিয়ে আমি পাটে পাটে যে টুকরো টুকরো কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি বসিয়ে নিয়ে সেই লাভ শেপের পেপার কাটিংটা সেটাকে আমি বসিয়ে দেখুন আমি শেপ বরাবর একটু ছেড়ে ছেড়ে কাপড়টা কাটছি, যাতে মানে শর্ট না পড়ে কাপড় সেলাইয়ের জন্য। সেই জন্য একটু ছেড়ে ছেড়ে সেই শেপে বরাবর কেটে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এইভাবে আমি অনেকগুলো টুকরো কাপড় কেটে নিয়েছি, আমার যতটা দরকার ততটা নিয়েছি। এবার যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে আরও ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা বেশ তুলো মতন ফিল্ড হবে সেরকমভাবেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি শেপ দিয়ে রেখেছিলাম যে কাপড়টা, সেই কাপড়টার মিডিলে আমি যে দড়ি, সেই দড়িটাকে বসিয়ে আরেকটা শেপের টুকরো কাপড় দিয়ে দেখুন আমি বসিয়ে রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আর ওখানটাও আমি শক্ত করে সেলাইটা দিতে হবে যাতে দড়িটা না খুলে পড়ে যায়। পুরোটা ঘুরিয়ে আমি এর মিডিলে একটু জায়গা ফাঁকা রাখবো, যাতে আমার যে টুকরো কাপড় সেইগুলো যেন আমি ঢোকাতে পারি। সেই জন্য একটু ফাঁকা রেখে এটাকেই দেখুন উল্টে নিয়েছি, ছোটো ছোটো করে কাটিং করে নিয়েছি। কুটকে দিতে হবে সাইডগুলো, যে সেলাইয়ের সাইডগুলো থাকে একটু করে ছোটো ছোটো করে কুটকে দিয়ে তারপরে এটাকে উল্টে নিয়ে সেটাকেই দেখুন আমি যে টুকরো কাপড়গুলো ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে দেখুন আমি রেডি করে নিচ্ছি। যে সাইডটা কাপড়টা ফাঁকা থাকবে সে মানে তুলোটা ঢুকিয়ে দেওয়ার পর সেটাকেও দেখুন আমি এভাবে ভাঁজ করে মুড়ে ভেতরে সাইডে ঢুকিয়ে দিয়ে এখানটাই দেখুন আমি সেলাইটা করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো এভাবেই আমি অনেকগুলোই রেডি করে নিয়েছি। এখন আমি তিনটে তিনটে একসঙ্গে করে আমি শক্ত করে মিডিলে সেলাই করে নিচ্ছি। তারপরেই এটা রেডি হওয়ার পর এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি, নিজেই ভেবে করলাম। তো এই ফার্স্ট টাইম করলাম, তো অনেকটাই সুন্দর লাগছে, সামনে থেকে আরও সুন্দর লাগছে। যারা একটু ডিজাইন পছন্দ করে তাদের মনে হয় এরকম সুন্দর লাটকান করলে ভালোই লাগবে। লাটকানে ব্লাউজ বা কামিজের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। তো এখানটা একটু ভালো করে দেখে নেবেন আমি যে তিনটে একসঙ্গে যেভাবে রয়েছে সেটা আমি কি করে লাগিয়ে এখানটা জুড়েছি। তো এই নিচের দিকটায় আমি একটা মানে তিনটে একসঙ্গে যেটা জুড়ে নিয়েছিলাম আলাদা, সেটাকেই দেখুন এইখানটায় আমি জুড়ে দিচ্ছি। খুবই সিম্পল ব্যাপার, শুধু সেলাইয়ের ওপর মানে ওইখানটায় তিনটে যে জয়েন্ট এটা আছে সেটাকেই এখানে ঢুকিয়ে দিয়ে তারপরে আরেকটা কাপড়ের উপর কাপড় বসিয়ে দিয়েই দেখুন এইভাবে যে রাউন্ড সেলাই আগেরগুলো যেভাবে করে নিয়েছি সেভাবেই রাউন্ডটা ঘুরিয়ে নিয়ে যে মিডিলে মানে ওপর দিকটা যেটা আরেকটা দিতে হয় সেটাকে মেন দড়ি আমি বসিয়ে দেবো। এখানটা একটু কি করে দেখে নেবেন ভালো করে, এখানটায় মানে ক্যামেরাটাও ঠিকভাবে ধরা হয়নি। এখানটায় দেখুন আমি সুতোটা মানে মেন ব্লাউজের সঙ্গে যে অ্যাটাচ দড়িটা সেটা ওখানটায় দিয়ে দিচ্ছি, যেগুলো আগে নর্মালি অন্যভাবে দিচ্ছি সেটা একটু এটা একটু আলাদা। এইভাবে ঢুকিয়ে দিয়ে এখানটা পুরো রাউন্ডটা ঘুরিয়ে দিয়ে নিচের দিকে একটু ফাঁকা রেখেছি, সেখান থেকে যাতে যে আমার টুকরো কাপড়গুলো রয়েছে সেটা যাতে